জিমে দুই ধরনের ক্লায়েন্ট থাকে। এক ধরনের ক্লায়েন্ট হলো স্টুডেন্ট অ্যান্ড আরেক ধরনের ক্লায়েন্ট হলো যারা অফিসিয়াল জব করে বা বিজনেস করে। এখন দুইটা ক্লায়েন্টেরই একটা প্রশ্ন থাকে যে প্রোটিন পাউডার ছাড়া মাসেল বিল্ড করা পসিবল কি না। আচ্ছা, এবার আসি মেইন কথায়। দেখেন, যারা স্টুডেন্ট তাদের হিউজ পরিমাণে হাতে টাইম থাকে, তারা সারাদিন বাসায় থাকে। তো আমি মনে করি তারা চাইলেই কিন্তু তাদের ওয়েট অনুযায়ী যতটুকু প্রোটিন দরকার তারা সারাদিনে বাসার খাবারে যেমন মাছ, মাংস, ডিমে নিতে পারে। একটা জিনিস আমরা সবাই জানি, 60 কেজি ওয়েট একজনের, তার 120 গ্রাম প্রোটিন লাগবে, অ্যান্ড 1 কেজির জন্য 2 গ্রাম প্রোটিন করে আমরা সবসময় বলে থাকি। আচ্ছা, এইবার আসি মেন পয়েন্টে, কাদের প্রোটিন দরকার। ফার্স্ট অফ অল আমি বলবো অ্যাথলিটদের প্রোটিন দরকার, বিকজ তাদের হিউজ পরিমাণে প্রোটিন ইনটেক করতে হয়। তো তাদের হিসাব আলাদা, আমি ওইখানে যাচ্ছি না। আমি এবার আসি যারা সারাদিন অনেক ব্যস্ত থাকে, তাদের আমি অলওয়েজ প্রোটিন নিতে বলি। কেন নিতে বলি? দেখেন, তারা সারাদিন অনেক ব্যস্ত থাকে, ডায়েট রেডি করতে পারে না বা প্রপার প্রোটিনটা নিতে পারে না। এখন সহজ বিষয়, হুয়ে প্রোটিন বলেন, নাইট্রোটেক বলেন, যেটাই হোক, এক স্কোপে 25 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। এখন ওইভাবে যদি সে 2 স্কোপ নিতে পারে তাহলে 60 গ্রাম প্রোটিন সে আর্টিফিশিয়ালি পেয়ে যাচ্ছে। এখন তার লাগবে আর 60 গ্রাম প্রোটিন, যেটা সে আদার্স যা খাচ্ছে সারাদিন ওখানে পেয়ে যাবে। কিন্তু দেখেন, স্টুডেন্টদের টোটালি প্রোটিন পাউডারের দরকার আমি মনে করি না। কেন মনে করি না? তারা দেখেন সারাদিন বাসায় থাকে, মাছ, ডিম অ্যান্ড মাংস থেকে তারা 120 গ্রাম প্রোটিন যে কোনো ওয়েতে তারা পেয়ে যায়। তাহলে এখানে মূল বিষয়টা হইল প্রোটিন পাউডার কোনো ম্যাজিক না। প্রোটিন পাউডার হইল আপনার সাপোর্ট, জাস্ট, আর কিচ্ছু না। এখন সাপোর্টটা যদি আপনি আপনার ন্যাচারাল খাবারে পেয়ে যাচ্ছেন তাহলে প্রোটিন পাউডারের কোনো দরকার নেই। আর যদি দেখতেছেন ওখানে আপনি পাচ্ছেন না, কোনো রকম করে 60 গ্রাম হচ্ছে বা 80 গ্রাম হচ্ছে, তাহলে বাকি যেটা আছে ওটা আপনি প্রোটিন থেকে নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ইন্সপায়ার করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি।